নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত 28শে জুলাই রাত্রি 8:11 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে। এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল, আমরা সকলেই জানি সিংহ রাশিতে। তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত 28শে জুলাই 2025 রাত্রি 8:11। মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে, তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে, যা কিন্তু খুব যে একটা ভালো তা নয়। এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বার্থ চার্টে সার্জারির যোগ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে। এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে, এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে। এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সুনামির সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে। মঙ্গল 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে থাকছে। 28শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? হেলথের দিকে দেখতে গেলে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচণ্ড ভুগতে হবে। এই সময় তাদের পেটের সমস্যা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, চোখের সমস্যা, তারপর সারা শরীরে ব্যথা বা গিটে গিটে ব্যথা, এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকমভাবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ভোগাতে চলেছে। এছাড়াও শ্বাসকষ্টজনিত রোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ভুগতে হতে পারে। কোনো ক্ষেত্রে কোনো রকম অসুখের বাড়ন্ত দেখলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনাও থাকছে। তবে খুব বেশি ভয় পাবেন না। যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি মনে হয় সমস্যা একটু বেশি মনে হচ্ছে, অবশ্যই নিকটবর্তী হসপিটাল বা ডক্টর যাকেই আপনি বিশ্বাস করতে পারছেন বা মনে হচ্ছে আপনার বিশ্বাসযোগ্য, দেখিয়ে নেবেন। হয়তো অনেক সমস্যার সমাধান ওখান থেকেই পেয়ে যাবেন। তবে দেরি করবেন না। এটা এক্সপেরিমেন্টের সময় নয়, এটা আপনার হেলথের সময়, এটা আপনার নিজের ওপর যেই কষ্টটা ফিল করছেন সেটির সময়। তাই কোনো রকম এক্সপেরিমেন্ট এই সময় কিন্তু করবেন না হেলথ নিয়ে। আর কোনো রকম উল্টোপাল্টা মেডিসিন দোকান থেকে কিনে এই সময় খাবেন না আপনারাও। এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকছে, তা থেকে জ্বর পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু একটু ডক্টরকে কনসাল্ট করে নেবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনার কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় আপনাকে জড়াতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে তা কিছুটা প্রভাব ফেলতে পারে। এই সময় কিন্তু কাজের জায়গায়ও যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, কাজের চাপ বাড়তে চলেছে, তার জন্য কিন্তু মানসিক চাপও বাড়বে। এছাড়াও নানান রকম ছোট ছোট সমস্যা, কলিগদের সাথে সমস্যা কাজের জায়গায় এই সময় কিন্তু সৃষ্টি হবে। যারা বিবাহিত রয়েছেন এই সময় কিন্তু ম্যারিড লাইফে প্রচুর সমস্যা আসতে চলছে। নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে তা কথা বলে মিটিয়ে নেবেন। নয়তো কিন্তু পরের জন্য রেখে দিলে বা আপনারা যদি ভাবেন যে সবসময় কেন আপনাদের করতে হচ্ছে বা আপনারা এই সময় করবেন না, নিজেদের মধ্যে কথা বলবেন না, তা কিন্তু বড় আকার রূপ ধারণ করতে পারে। এই সময় কিন্তু ব্যয়ের পরিমাণ খুব বাড়তে চলেছে। তাই বলবো কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, খরচা করার ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচণ্ড ভেবে খরচা করতে হবে, নয়তো কিন্তু আর্থিক সমস্যাও এই সময় দেখা দিতে পারে বা সেভিংসও আপনাদের হাত দিতে হতে পারে। প্রচুর উল্টোপাল্টা জিনিস কেনার কিন্তু একটা টেন্ডেন্সি এই সময় থাকছে। হয়তো যে জিনিসটা আপনার দরকার নয় সেই জিনিসটাও আপনি এই সময় কিনে বসে থাকছেন, পরে কোনো কাজে সেই জিনিসটা দরকার হচ্ছে না। সেসব জিনিস কেনা থেকে এই সময়টা কিন্তু বিরত থাকুন। শনি মহারাজ বকরি রয়েছেন, শনি মহারাজ কর্মফলদাতা, শনি মহারাজ কিন্তু এর সাথে সাথে এইসব উল্টোপাল্টা খরচের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করে থাকে।
এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় ভাই বোনদের সাথে কোনো রকম পৈতৃক সম্পত্তি রিলেটেড জিনিস নিয়ে অশান্তি হতে পারে। চেষ্টা করবেন তা যদি কোনো রকম ভাগ বা কোনো রকম সরকারি কাজ, তার জমির পেপারস নিয়ে বা যে কোনো ধরনের কাজ কোর্ট কাটারির হয়, তবে কিন্তু তা 13 সেপ্টেম্বরের পরে করাতে, নয়তো কিন্তু এই যে জিনিসটা আপনারা শুরু করতে চাইছেন এটা দীর্ঘমেয়াদী হতে চলেছে। এই সময় বিজনেসের ক্ষেত্রেও নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনারা প্রতিকার বা রেমেডি হিসাবে এই সময় কি করবেন? প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। আপনার কাছে এই সময় যদি কোনো নিডি পার্সন আসে, কোনো হ্যান্ডিক্যাপ পার্সন আসে, এর জন্য আপনার পক্ষে যত সম্ভব হেল্প করুন। এই সময় শনিবার এবং মঙ্গলবার সর্ষের তেল খাওয়া থেকে বিরত থাকুন। আরেকটা জিনিস করবেন, যেটা কাঁচা ছোলা, মানে কালো ছোলা যেটা আমরা চানা বলি, সেই ছোলা আর কালো সর্ষে কোনো শুক্রবার দিন যে কোনো মন্দিরে আপনি গিয়ে দান করে আসুন। মন্দিরে দান করা মানে কি, মন্দিরের যে বাস্তু, মানে মন্দিরের জমিতে গিয়ে নামিয়ে আসবেন। শুধু এটুকুনি করবেন, পিছন ফিরে ওই সময় তাকাবেন না, চলে আসুন। শুধু এইটুকুনই রেমেডি করুন, নিজেরাই অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে কেমন থাকছেন এই রেমেডিগুলো করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন নিজের পরিচিত মানুষদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।